কে নেবে গোলাপ, কে নেবে গোলাপ, কে নেবে গোলাপ, কে নেবে গোলাপ। চেস কর, হ্যাপি নিউ ইয়ার, চেস কর। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। রাস্তায় নোংরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি দেখো আবার একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু সন্ধ্যে হয়ে এসছে আর একটু শীতও করছে। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, বিকেল হয়েছে, একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। আর বান্ধবীদের সঙ্গে যাব, আজকে যে বান্ধবীদের সঙ্গে যাব বেশি তাদের সঙ্গে যাওয়া হয় না, তো সবার সঙ্গে তোমাদেরকে মিট করাবো। তো চলো আগে যাওয়া যাক টোটো ধরে বান্ধবীদের কাছে, তারপরে অবশ্যই মিট করাবো। আমি তো টোটো ধরে চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে, যেখানে আমার বান্ধবী দাঁড়িয়েছিল। আমি কিন্তু তখন ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা একদম শোনা যাচ্ছিল না, তাই আবার নতুন করে ভয়েস দিতে হলো। আর 2025 সালে এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। আরেকটা বান্ধবী আসবে বলেছিল, সে এখনও আসেনি, তার জন্য তো আমাদের ওয়েট করতে হবে। আর এদিকে দেখো আজ কিন্তু ব্যারাকপুর স্টেশনে প্রচুর ভিড় হয়েছে। আবার সামনে দাঁড়িয়ে সাইড দিয়ে দাঁড়াতে হবে, তেমন ঘোরা ঘোরা লাগছে না। একটা সেলফি আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বল, হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনটা তোমাদেরও ভালো কাটুক আর আমারও ভালো কাটবে। আর আজকে কিন্তু ব্লগ করতে শুরু করছি, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি ব্লগটা শেয়ার করে তোমাদের দিনগুলো ভালো কাটে, তোমাদের সময়গুলো ভালো কাটে, আর আমারও সাথে ভালো কাটে, এই নিয়ে আজকে দিনটা শুরু করছি। তো চলো যাওয়া যাক। বিকেলবেলা মানে একটু ঘুরে করতে ইচ্ছে করে, তো কোথাও প্ল্যান ছিল না, তারপরে বললো চল একটু ঘুরে বেরোবে। তারপর হঠাৎ করে চল তাহলে কোথাও যাই। আর এই দেখো মাছটা দাঁড়িয়ে পড়েছে, দেখেছো? তোমরা কি বলো, দেওয়া উচিত দেওয়া উচিত হয়ে গেছে। এই তো যে পয়সা দেওয়া সাপাকে পয়সা দিচ্ছে না, সাপাকে যদি একদম দিতে হাত পাতলে আমাকে দিবি? হ্যাঁ, তোকে কেন দেবো? আমাকে দেবে না, ও আমাকে দেবে না, ঠাকুমাকে দেবে পয়সা। আর আজকে ব্যারাকপুর স্টেশনে কিন্তু খুব ভিড় হয়েছে, দেখো। শুধু ব্যারাকপুর স্টেশনে না, আমি যখন আসছি আর্সেলানে ভিড়, দাদা বৌদি বিরিয়ানির ওখানে ভিড়, প্রচুর ভিড় হয়েছে। তো চলো বন্ধুটা আসছে, আর বান্ধবীটা আসছে, এটা হচ্ছে অনেক পুরনো বন্ধু বান্ধবী। আর হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগছে বলো দুজনকে, কেমন লাগছে? তুই দাঁড়া, কেমন লাগছে? দুজনকে, দুই বান্ধবীকে দারুণ লাগছে, সবাইকে কেমন ভালো লাগছে। তো চলো আমরা যাচ্ছি বেড়াতে, আমরা বিশালাতে যাচ্ছি। তো আমরা দাঁড়িয়ে পড়েছি গোলাপ ফুল কিনতে। আজকে 1 জানুয়ারি, গোলাপ ফুল দেওয়ার মতো কেউ নেই, তো বান্ধবী এসছে সাথে, বান্ধবী বলছে ফুল কিনবো, তো দাঁড়িয়ে পড়েছি। এদিকে আসো, আমার এই ফোনটা ধরো। হ্যাঁ এরকম ভাবে, এই দিকটা ধরো। That's like a good girl. ও বললো নেবে না, নেবে না। 10 টাকা গোলাপ, 10 টাকা গোলাপ, স্টিক 10 টাকা, খালি 10 টাকা। যে নেবে চলে আসুন, চলে আসুন, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওটা দিতে হবে, এমনি দাও, ধরো। 10 টাকা গোলাপ, 10 টাকা গোলাপ, খালি 10 টাকা, মাত্র 10 টাকা, 10 টাকা। তো আমার বান্ধবী আমাকে এখানে আছে, আমাকে একটা গোলাপ দিল, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। তো ঠিক আছে, চলো দুজনে গলা মিলিয়ে নাও। চলো এখন আমরা যাই। কে নেবে গোলাপ, কে নেবে গোলাপ, কে নেবে গোলাপ, কে নেবে গোলাপ। আমরা চলে এসেছি নিশান ঘাটে, আর আজকে খুব ভিড় হয়েছে, দেখো বুঝতে পারিনি এত যে ভিড় হবে। যাই হোক, এসে তো ভালো লাগছে, বাড়িতে বসে থাকলে সত্যি বোরিং লাগতো। তো
ভগবান আমাকে সাথ দিল, এইটুকুনি বলতে পারি। মনটা খারাপ হয়ে গিয়েছিল, 1 জানুয়ারি উপলক্ষে বাড়িতে বসে থাকবো। তো এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের দাম জিজ্ঞেস করে নিই, কত করে টিকিটের দাম? বন্ধ? এমনি যেতে ও তুমি এমনি যেতে পারবো? তো এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে, বলেছে দেখতে দেবে না, কিন্তু যারা ভেতরে আছে তারা এখন বেরোচ্ছে। আর দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছি, মানে লাইট নেই। তো এখানে শুধু তুমি রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঢুকতে যেতে পারবে। আর চলো আমরা একটুখানি কফি খাবো, না হলে চোখগুলো দেখো বিড়ালের মতো লাগছে। তো আমরা ঢুকে পড়েছি নিশান ঘাটের ভেতরে। এখন দেখা যাক, মানে এই ভেতরটা তো পুরো পার্ক বন্ধ হয়ে গেছে, বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। হ্যাঁ এটা পার্ক। তুই আসিস নি? আর লাইট কম এখানে, তাই অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। তো আর চলো রেস্টুরেন্টে যাওয়া যায়, দেখি কি খাওয়া পাওয়া যায়। আর ভেতরে একটু খুব সুন্দর সাজিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। গঙ্গাপাড় অন্ধকার, গঙ্গাপাড়ে যাওয়া নিষেধ বলে দিয়েছে। এটা হচ্ছে নিশানঘাটের ঢোকার, মানে রেস্টুরেন্টের ঢোকার পথ। তো আমরা তো রেস্টুরেন্টে যাচ্ছি, জানি না কি খাবার খাবো, তবু ইচ্ছে করছে গরম চা খেতে। বাইরে চল। কি খাবার এখানে বলবে? কোথায় বলবে? টেবিলে যাবে? আর এখানে শুধু আলোই ঝলমল করছে না, নতুন বছরে নানা রকম মানুষের নানা রকম সাজে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু এটা দেখার বিষয় কিন্তু। আর সত্যিই খুব ভালো লাগছে। বললাম না তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করব। আর দেখো পুরো পার্কটাই কিন্তু নানা রকম আলো দিয়ে সাজিয়েছে। সাথে আমরা দেখো খাবারও অর্ডার করে দিয়েছিলাম, খাবারটাও চলে এসছে। আর এখানে কিন্তু খাবারের দাম প্রচুর, তাই আমাদের একটু বুঝে শুনে খাবার খেতে হবে। তো যতটুকু খাবার দরকার ছিল আমরা কিন্তু ততটুকু খাবারই অর্ডার করেছি। আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, খাবার খেলাম, ফটো তুললাম, রিলস করলাম। তো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের যাদের ভালো লাগবে এরকম বিকেলবেলা, এখানে প্রতিদিনই, আজকে 1 জানুয়ারি বলে নয়, এখানে প্রত্যেক দিনই বিকেলবেলা এরকম এই ক্যান্টিনটা খোলা থাকে, পার্কটা বন্ধ থাকে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, পারলে তোমরাও এসো। যেহেতু আমার এলাকা বলে বলছি না, যারা যাদের নতুন ধরো আসুনি কখনো, বিকেলবেলা দেখো কত সুন্দর দেখতে লাগছে। শুধু আজকে 1 জানুয়ারি বলে এখানে সাজিয়েছে তা না, এখানে প্রত্যেক দিনই বিকেলবেলা এরকম করে সাজানো থাকে। তো অনেকটা রাত হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে, এখন তো বাড়ির দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। গোলাপ ফুলটা কেমন লাগছে বলো? গোলাপ ফুলটা দেওয়ার মতো কাউকে পাইনি, তো গোলাপ ফুলটা এখন বাড়িতে নিয়ে যাব, নিয়ে গোলাপ ফুলটা দেখা যাক কী করা যায়। আমরা এখন বেরিয়ে পড়েছি নিশানঘাটের ক্যান্টিন থেকে। আর আমার গা দেখো খালি, আর আমার গায়ের বস্ত্র কার গায়ে দেখবে, চলো তোমাদেরকে দেখাই। যাচ্ছে দেখো দেখো, আমার গায়ের বস্ত্র পরে মাথায় নিয়ে গায়ে হাত নিয়ে ব্যাগ ঠ্যাগ নিয়ে যাচ্ছে, দেখো কী করবো বলো। আর আমাকে দেখো গা পুরো শূন্য, শীত করলে চাদর নেই, সোয়েটার নেই, আমার কিচ্ছু নেই, আমার ঠান্ডা লাগছে, নাক দিয়ে জল পড়ছে দেখো। আমি যখন বান্ধবীদের সঙ্গে মিট করবো বলে ব্যারাকপুর স্টেশনে আসি, তখন দেখছিলাম এই ছেলেটি নাচ করছে। আমরা পুরো নিশানঘাটটা ঘুরে আবার যখন ব্যারাকপুর স্টেশনে আসি, তখনও দেখছি এই ছেলেটি নাচ করছে। দর্শকদের মুখে শুনতে পারলাম ও নাকি কন্টিনিউ নাচই করে যাচ্ছিল। আমি তাই দাঁড়িয়ে দেখলাম ওর নাচটা কীরকম লাগছে। দেখে ভালো লাগলো, খুব সুন্দর নাচ করছিল দেখলাম। ওকে সবাই টাকা দিচ্ছিল, হয়তো কষ্টে নাচ করছিল। সাথে আমি একটুখানি ভিডিওটা তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো বলে। তো আমরা অনেকক্ষণ ধরে ওর নাচ দেখার পর আমাদের খুব চায়ের নেশা লেগে গেছে। চলো তাহলে চায়ের কাপে চুমুক দিয়ে তোমাদের সঙ্গে কথা বলা যাক। দাঁড়া আমি একটু নিয়ে নিই, দাও তো আমার কফি। চেস কর, হ্যাপি নিউ ইয়ার, চেস কর। হ্যাঁ আমরা কিরকম ঘুরলাম বল, কিরকম ঘুরলাম খেলাম, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ তো এখন আমি বাড়ি চলে, তুই বাড়ি চলে যাচ্ছিস? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি সোদপুর।
ভোলা। অনেক মজা করলাম, ফার্স্ট জার্নিতে এরকম মজা করবো ভাবিনি, তাও ওর জন্য আজকে মজা হলো আমাদের। আর অনেকক্ষণ সময় ধরে ঘুরলাম, স্টেশনে কথা বললাম। তো এখনও সোদপুরে থাকে, তা আর আমরা দুজন বারাকপুরে থাকি, তা ওকে ট্রেনে তুলতে এসেছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। চলো টাটা করে দাও। টাটা।